প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে তোমাদেরকে সমীকরণ এর উপর আলোচনা করব এবং সমীকরণের মধ্যেও আবার কয়েকটি প্রকার আছে, তার মধ্য থেকে আমি দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন হলো যে দ্বিঘাত সমীকরণ কি, যেটি ফিনান্সে 2017 এবং 16 এবং ব্যবস্থাপনা বিষয়ে 2016 সালে পরীক্ষায় এসেছিল। তো দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা এরকম যে কোনো সমীকরণে অজ্ঞাত রাশি শক্তি বা পাওয়ার বা ঘাত সর্বোচ্চ 2 থাকলে তাকে দ্বিঘাত সমীকরণ বলে। আমি আবারও বলছি যে কোনো সমীকরণে অজ্ঞাত রাশির শক্তি, যাকে বলে পাওয়ার, বা ঘাত সর্বোচ্চ 2 থাকলে তাকে দ্বিঘাত সমীকরণ বলে। অজ্ঞাত রাশি বলতে কি বুঝি আমরা? যে কোনো সমীকরণে যে চলক থাকে সেই চলকগুলাকে বলা হয় অজ্ঞাত রাশি। যেমন 4x² ইকুয়াল টু 32। এখানে 4 হচ্ছে কনস্ট্যান্ট আর x হচ্ছে চলক। তো এই যে এখানে চলকের সর্বোচ্চ শক্তি আছে কি 2, এজন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক তেমনি ভাবে 2x² - 5x + 6 = 0 এটিও একটি সমীকরণ। তো এই সমীকরণে x এর সর্বোচ্চ শক্তি হলো 2। দেন ax² + bx + c = 0 এটিও একটি সমীকরণ। এই সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত? 2। অতএব এটিও একটি দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণের আলোচনা করার ক্ষেত্রে আমি সমীকরণের সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো সমীকরণ কাকে বলে? সমীকরণ হলো যে দুটি বীজগণিতীয় রাশির মধ্যে সমান চিহ্ন দ্বারা প্রকাশিত একটি সম্পর্ককে বলা হয় সমীকরণ। যেমন এখানে 4x² একটা রাশি, 32 আরেকটি রাশি। তো এর মাঝে কি আছে? এই যে ইকুয়াল চিহ্ন আছে, এই জন্য এটি একটি সমীকরণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝো? তো বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, এখানে লক্ষ্য করো এই যে তিনটি সমীকরণ আছে, এই তিনটি সমীকরণই দ্বিঘাত সমীকরণ। এর মধ্যে কি কোনো বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আছে? উত্তর হলো এরকম যে যদি কোনো দ্বিঘাত সমীকরণে একঘাত বিশিষ্ট কোনো অজ্ঞাত রাশি বা চলক না থাকে বা থাকে না, তখন সেই সমীকরণকে বলা হয় অমিশ্র বা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। এখানে উদাহরণস্বরূপ এই যে 4x² = 32, এটি কি হচ্ছে? এটি একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে কি হলো? একঘাত বিশিষ্ট কোনো চলক নাই। যেমন এখানে উপরের উদাহরণ লক্ষ্য করো, 2x² - 5x + 6। এখানে এই যে 5x, এটি একটি, এখানে x এর ঘাত হচ্ছে কি একঘাত, অর্থাৎ শক্তি হলো পাওয়ার হচ্ছে 1। অতএব এটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ নয়। আবার এই যে তৃতীয় সমীকরণে ax² + bx + c = 0, এখানে যদি এই b এর মান 0 হয়ে যায় তখন সমীকরণটা আসে কত? ax² + c। এটি একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে ax² + bx + c = 0, এই সমীকরণটা কখন বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ হবে? তখন তোমাকে বলতে হবে b = 0 হলে এটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ হবে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সমাধান করো ax² + bx + c = 0, যেটি ফিনান্সে 2015 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা এটি সমাধান করি। সমাধান ax² + bx + c = 0। তো আমরা এই c টাকে ডান পাশে নিলাম, তাহলে হলো কি ax² + bx = -c। এখন উভয় পক্ষকে আমরা 4a দ্বারা গুণন করলাম। যদি উভয় পক্ষকে 4a দ্বারা গুণন করো তাহলে এটি হয়ে যাবে কত? a * 4a অর্থাৎ 4a² x²। দেন এটিকে যদি 4a দিয়ে গুণন করি তাহলে হবে 4abx = -c কে 4a দ্বারা গুণন করলে 4
এ সি। এখন এটিকে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বানানোর লক্ষ্যে আমরা এটাকে লিখলাম 2ax হোল স্কয়ার প্লাস ফর্মুলা 2 ইনটু 2ax আর এখানে দিলাম কত ইনটু b, তাহলে এই যে 4abx হয়ে যায় প্লাস b স্কয়ার ইকুয়াল টু ডান পাশে b স্কয়ার নিলাম, তাহলে b স্কয়ার মাইনাস 4ac। এখন বাম পাশে সূত্র হয়ে গেল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অতএব এটি হবে a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ 2ax প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4b স্কয়ার মাইনাস 4ac। এখন যদি y পক্ষ থেকে বর্গমূল নেই তাহলে কি হবে 2ax ইকুয়াল টু 2ax প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস বর্গমূল করলে আমাদের কি হয় প্লাস মাইনাস আসে, তো প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। এখন এই b টাকে ডান পাশে নিয়ে আসি 2ax ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, দেন x ইকুয়াল টু কত y পক্ষকে 2a দ্বারা ভাগ করলেই x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস root over b square minus 4ac divided by 2a। তো আর এটি হচ্ছে কি আমাদের সমাধান x এর মান। তো অ্যান্সার একই প্রশ্ন তোমার ব্যবস্থাপনা বিষয়ে 19 সালে এবং 17 সালে পরীক্ষা এসেছিল কি যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয় দেখাও যে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা একই ভাবেই সমাধান করছি, সমাধান করে আমরা দেখলাম যে কি হলো x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তখন লিখেছিলাম আমরা অ্যান্সার, এখন লিখলাম প্রমাণিত, যেহেতু দেখাতে বলছি বা দেখানো হলো লিখে দেবো তাহলেই হয়ে গেল। এবারে আরেকটি প্রশ্ন দেখো, প্রমাণ করো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের দুটি মূল আছে। দুটি মূল মানে x এর দুটি মান আছে। তো মূল বিষয়টা কি এটা তোমাদের মনে রাখতে হবে যে মূল হচ্ছে একটা সমীকরণে x এর যে মান দ্বারা ওটি সিদ্ধ হবে তো x এর সেই মানকেই বলা হয় মূল, অথবা কোন সমীকরণ সমাধান করে আমরা যে x এর মান পাবো সেই মানটাকে বলা হয় ওই সমীকরণের মূল। তো আমরা ইতিপূর্বে দুটি অঙ্ক করেছি, করে দেখলাম যে কি x এর মান আসছে কত মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে প্লাস চিহ্ন নিয়ে একটা মান পাবো কি x ইকুয়াল টু মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আবার যদি মাইনাস নেই তাহলে x ইকুয়াল টু মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে দেখছি যে x এর দুটি মান আছে, অতএব প্রমাণিত হলো যে এই প্রদত্ত সমীকরণের দুটি মূল আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে প্রশ্ন হলো কখন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে শুদ্ধি পরীক্ষা বাধ্যতামূলক। এই সব প্রশ্ন 1 নম্বরের জন্য এসে থাকে। তো উত্তর হচ্ছে যদি কখনো দ্বিঘাত সমীকরণের মূল 2 এর অধিক হয়। আমরা দেখেছি দ্বিঘাত সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হচ্ছে 2, অতএব দ্বিঘাত সমীকরণে সর্বোচ্চ মূল থাকবে 2টি। এখন যদি কোনো বিশেষ ক্ষেত্রে মূল 2 এর অধিক হয়ে যায় তখন আমাদেরকে এই শুদ্ধি পরীক্ষা করে দুটি মান গ্রহণ করতে হবে। এজন্য আমরা বলবো যদি কখনো কোনো দ্বিঘাত সমীকরণের মূল 2 এর অধিক হয় তখন শুদ্ধি পরীক্ষা বাধ্যতামূলক। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল কয়টি? মার্কেটিং এ 2017 সালে পরীক্ষায় এসেছিল। অবশ্যই আমরা এর উত্তর জেনেছি এবং দেখিয়েছি যে এই সমীকরণকে সমাধান করলে দুটি মান পাওয়া যায়, অতএব এই সমীকরণের মূল হচ্ছে দুটি।
তো a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত? এটি অনেকবার পরীক্ষায় এসেছে। তো আমরা দেখেছি যে x এর মান কত? x এর মান হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। একটি প্রশ্ন দেখো, একটি দ্বিঘাত সমীকরণে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে এর মূলগুলি কি শর্তে বিপরীত চিহ্ন যুক্ত হবে? তো মূল মানে কি? x এর মান বিপরীত চিহ্ন যুক্ত, অর্থাৎ একটা প্লাস হলে আরেকটা মাইনাস হবে। কখন? আমরা দেখি যে x স্কয়ার ইকুয়াল টু 4 হলে x ইকুয়াল টু কত হয়? প্লাস মাইনাস 2 অথবা মাইনাস 2। আবার x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 এরকম যদি হয় তাহলে কি হবে? x স্কয়ার ইকুয়াল টু 9 অথবা x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। অর্থাৎ যখন কোন সমীকরণ বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ হবে তখন মূলদ্বয় পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হবে। তো বিশুদ্ধ সমীকরণ হতে হলে এখানে b ইকুয়াল টু 0 হতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে? x মূলদ্বয় পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হবে। এই জন্য উত্তর হলো যে সমীকরণে, এখানে প্রশ্নটা তোমরা একটু কারেকশন করে নেবা যে a নয়, এটি হবে b ইকুয়াল টু 0 হলে মূলগুলি বিপরীত চিহ্ন যুক্ত হবে। হ্যাঁ, এইখানে a এর পরিবর্তে তোমরা b লিখে নেবা। এবারে লক্ষ্য করো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে কি হয়? x ইকুয়াল টু হয় মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস b রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এবং x ইকুয়াল টু মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন লক্ষ্য করো যে এই যে রুটের ভিতরে b স্কয়ার মাইনাস 4ac আছে, এই রুটের ভিতরে b স্কয়ার মাইনাস 4ac এর মানের উপরে এই মূলগুলোর স্বভাব বা চরিত্র বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার বা প্রকৃতি নির্ভর করে। এখানে লক্ষ্য করো নির্ভর করে বলেই এই b স্কয়ার মাইনাস 4ac কে বলা হয় নিশ্চায়ক বা নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। এখন লক্ষ্য করো এই b স্কয়ার মাইনাস 4ac এটি যদি 0 হয়ে যায়, এটি 0 হলে এটির মান হয় মাইনাস b বাই 2a, এটির মানও হয় মাইনাস b বাই 2a। অতএব কি হলো? মূলদ্বয় সমান হলো এবং বাস্তব হবে। এখন যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে এর একটা আমরা বাস্তবে বর্গমূল পাবো, সেটা মূলদ সংখ্যা হতে পারে অমূলদ সংখ্যাও হতে পারে। তো যেহেতু এটি আমরা বর্গমূল নির্ণয় করতে পারছি, বাস্তব বর্গমূল নির্ণয় করতে পারছি, অতএব মাইনাস b এর সাথে একবার প্লাস হয়ে যাবে আর একবার মাইনাস হয়ে যাবে। এই জন্য আমরা বলে থাকি যে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে মূলদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। দেন যদি এটি পূর্ণবর্গ সংখ্যা হয়, b স্কয়ার মাইনাস 4ac এটি যদি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যেই সংখ্যার বর্গমূল আমরা সরাসরি বাস্তবে বা মূলদ আকারে সংখ্যা আকারে নির্ণয় করে করতে পারি, এই জন্য কি হবে? যেহেতু এর বর্গমূল একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, কাজেই এটি কি হবে? মূলদ হবে। মূলদ্বয় কতক্ষণ কি হবে? মূলদ হয়ে যাবে। এজন্য বলা হয়েছে যে b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ্বয় মূলদ হবে। এখন যদি b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হয়, আমরা জানি যে বাস্তবে ঋণাত্মক সংখ্যার কোনো বর্গমূল নাই। আমরা যখন সংখ্যা পদ্ধতি বা নাম্বার অফ সিস্টেম আলোচনা করেছি সেখানে আমরা দেখিয়েছি। তাহলে ঋণাত্মক সংখ্যার বাস্তবে কোনো বর্গমূল নাই, কিন্তু কাল্পনিক বর্গমূল তো আছে, যে রুট মাইনাস 1 সমান i কাল্পনিক সংখ্যার প্রতীক, এবং সেখান থেকে আমরা দেখি যে কি হবে? একটা কাল্পনিক বর্গমূল। আবার a প্লাস ib আকারের সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা,
এজন্য মূলকে আমরা জটিল মূলও বলতে পারি। এজন্য আমি লিখেছি যে বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে মূলদ্বয় জটিল, অবাস্তব বা কাল্পনিক হবে এবং একবার যোগ হচ্ছে আর একবার বিয়োগ হচ্ছে, এইজন্য অসমান হবে। তো আমরা যদি কোনো সমীকরণ পাই, সেই সমীকরণের মূলগুলোর বৈশিষ্ট্য বা প্রকৃতি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। এই যে একটি প্রশ্ন এসেছিল 2010 সালে যে একটি দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর নিশ্চায়ক b স্কয়ার মাইনাস 4ac ইজ লেস দ্যান 0 হলে মূলদ্বয় কেমন হবে। তো এর নিশ্চায়ক b স্কয়ার মাইনাস 4ac ইজ লেস দ্যান 0 অর্থাৎ এটির মান ঋণাত্মক সংখ্যা। তাহলে কি হবে, আমরা বলবো যে মূলদ্বয় জটিল ও অসমান। আবার যদি লিখে থাকি যে মূলদ্বয় কাল্পনিক ও অসমান তাহলেও হবে, মূলদ্বয় অবাস্তব বা অসমান তাহলেও আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপরে লক্ষ্য করো আরেকটি অঙ্ক যে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। এটি 2011 সালে পরীক্ষায় এসেছিল। তাহলে সেই নিশ্চয়ক, তো এখানে নিশ্চয়ক কত হবে, নিশ্চয়কের যদি এই সমীকরণটাকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি তাহলে নিশ্চয়ক হবে b স্কয়ার মাইনাস 4ac। এখানে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু সমীকরণে লক্ষ্য করো কত, এই যে 3x স্কয়ার আর ax স্কয়ার এর সাথে তুলনা করলে তাহলে a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু কত হবে, b ইকুয়াল টু 2 এবং c ইকুয়াল টু 1। তাহলে এই সমীকরণের নিশ্চয়ক কত হবে, এই যে b স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে 3 আর c হচ্ছে 1। এখন গুণন একটু সরল করলে আমরা পাই 4 মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস 8। তো এখানে মাইনাস 8 একটা ঋণাত্মক সংখ্যা, তো কাজেই মূলদ্বয় কি হবে, জটিল বা কাল্পনিক এবং অসমান হবে। এবারে আরেকটি বিষয় লক্ষ্য করো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত হয়, মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটিকে আমরা ধরলাম আলফা এবং আরেকটা মূল হচ্ছে কত, মাইনাস b রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটিকে ধরলাম আমরা বিটা। তাহলে এখন আলফা প্লাস বিটা হবে কত, আলফা প্লাস বিটা এটি প্লাস এটি লিখলাম। এখন যদি আমরা সরল লসাগু করি তাহলে কি হবে, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তখন এটি আর এটি কাটা যাবে, এটি আর এটি কাটা যাবে, থাকলো কি মাইনাস বি আর মাইনাস বি তে মাইনাস 2b ডিভাইডেড বাই 2a ইকুয়াল টু কত হবে, 2 টু ক্যান্সেল মাইনাস বি বাই a। তাহলে আমরা দেখলাম যে এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস বি বাই a। আর এটাকে আমরা লিখতে পারি যে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি হচ্ছে কি x এর সহগ, এই জন্য লিখলাম x এর সহগ ডিভাইডেড বাই এই যে a হচ্ছে x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ। অতএব আমরা সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস x এর সহগ বাই x স্কয়ারের সহগ। এবারে যদি আমরা মূলদ্বয়ের গুণনফল করি অর্থাৎ আলফা ইনটু বিটা করি তাহলে কি হবে, এটি ইনটু এটি। এখন এটাকে যদি আমরা একটু এই মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a এই আকৃতি লিখি আর কি, দেন এটা এই যে মাইনাস বি বাই 2a এটি কত হবে, মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এটি লক্ষ্য করো এটি হচ্ছে x এটি হলো y, তাহলে কি x প্লাস y ইনটু x মাইনাস y, তাহলে সূত্র হবে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো আমরা সেই সূত্র প্রয়োগ করলাম। এখন হোল স্কয়ার করে দিই তাহলে এটি হবে b স্কয়ার বাই 4a স্কয়ার আর এই রুটটা চলে গেল, থাকলো কি b স্কয়ার মাইনাস 4ac বাই 4, এখানে 4a হবে, এই যে 2a আছে 4 এটি হবে 4a স্কয়ার, তোমরা এটি কারেকশন করে নিবা। তো এখন যদি আমরা লসাগু করি এটাকে 4a স্কয়ার ধরে যদি লসাগু করি তাহলে আসে আমাদের কি b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ac ডিভাইডেড বাই 4a স্কয়ার।
ইকুয়াল টু এই বি স্কোয়ার ক্যান্সেল থাকলো কি 4ac বাই 4a স্কোয়ার। তখন এই 4a হরলবকে 4a দিয়ে ভাগ করলে হয় c বাই a। তাহলে আমরা দেখলাম যে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে সমীকরণের মূলদ্বয় আলফা বিটা ইকুয়াল টু কত c বাই a। আর সিটা কি সমীকরণে সিটা হচ্ছে ধ্রুবপদ আর এটা হচ্ছে x স্কোয়ার সব এইজন্য লেখা হয় মূলদ্বয়ের গুণনফল ইকুয়াল টু ধ্রুবপদ বাই x স্কোয়ারের সহগ। আরেকটি সূত্রের অবতারণা করতে চাচ্ছি, সেটি হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে 0 এর মূলদ্বয় আলফা বিটা হলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে তাহলে কি হবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b বাই a। একটু আগে আমরা যেটি দেখালাম এবং আলফা বিটা ইকুয়াল টু কত c বাই a। এখন এই সমীকরণটাকে যদি আমরা আবার লিখি, লেখার পরে আমরা এটার উভয় পক্ষকে a দ্বারা ভাগ করলাম, অর্থাৎ a কমন নিলাম। কমন নিলে এখান থেকে x স্কয়ার প্লাস b বাই ax প্লাস c বাই a। এখন উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে তাহলে থাকলো হচ্ছে x স্কয়ার প্লাস b বাই ax প্লাস c বাই a ইকুয়াল টু 0। এটিকে আমরা এভাবেও লিখতে পারি x স্কয়ার মাইনাস ইনটু মাইনাস b বাই ax, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। অতএব এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি প্লাস c বাই a। এখন লক্ষ্য করো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত মাইনাস b বাই a, অর্থাৎ এই মাইনাস b বাই a এর পরিবর্তে আমরা আলফা প্লাস বিটা বসাবো, তাই বসালাম এবং c বাই a এর পরিবর্তে আলফা বিটা বসালাম। তাহলে আমাদের কি হলো বিষয়টা যে সমীকরণটা কেমন হয়ে গেল যে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এই যে আলফা প্লাস বিটা এটি হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণনফল ইকুয়াল টু 0। অতএব যদি কোনো সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হয় তাহলে সমীকরণটা হবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। অন্যভাবে আমরা বলতে পারি যে কোন সমীকরণের দুটো মূল দেওয়া থাকলে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের দুটো মূল দেওয়া থাকলে দ্বিঘাত সমীকরণটা হবে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণনফল ইকুয়াল টু 0। এখন একটা অঙ্ক লক্ষ্য করো, কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় 5 ও 6 সমীকরণটি গঠন করো। পরে বলছি কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় 5 ও 6 হলে সমীকরণটি গঠন করো, যা মার্কেটিং এ 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা জানি কি যে মূলদ্বয় দেওয়া থাকলে সমীকরণ গঠনের সূত্র হচ্ছে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণনফল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো যে x স্কয়ার মাইনাস মূলদ্বয় কত 5 ও 6, তাহলে 5 প্লাস 6 ইনটু x প্লাস 5 ইনটু 6 ইকুয়াল টু 0। আর এটি সরল করলে হয় x স্কয়ার মাইনাস 5 আর 6 11x প্লাস 530 ইকুয়াল টু 0। এটি হলো অ্যান্সার। আরেকটি অঙ্ক করে আজকে ক্লাস শেষ করব। তো একটি দ্বিঘাত সমীকরণের দুটি মূল 5 ও 7 হলে সমীকরণটি লেখো। এটি ব্যবস্থাপনা বিভাগে 2016 সালে পরীক্ষায় এসেছিল। একই ধরনের অঙ্ক আমরা একই ভাবেই করব, যে আমরা জানি x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণনফল ইকুয়াল টু 0। অতএব x স্কয়ার মাইনাস মূলদ্বয় কত 5 এবং 7, অতএব 5 প্লাস 7 ইনটু x প্লাস 5 ইনটু 7 ইকুয়াল টু 0। আর এটি সরল করলে হয় x স্কয়ার মাইনাস 12x প্লাস 35 ইকুয়াল টু 0। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় তোমাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস